আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন চলছে। আজও পথে নামছেন স্কুল কলেজের পড়ুয়া, প্রাক্তনী থেকে নাগরিক সমাজের বহু মানুষ। শহরের 7টি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের সংগঠন আজ বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প চালু করছেন। নারী সুরক্ষায় দেশের কঠোর আইনগুলির আরও সক্রিয় প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ পন্থ। রাজ্য সরকার বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরি স্থির করতে নতুন পরামর্শদাতা কমিটি গঠন করেছে। মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে শুরু হয়েছে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। আসছি বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলন চলছে। ন্যায় বিচারের দাবিতে আজও পথে নামছেন স্কুল কলেজ পড়ুয়া, প্রাক্তনী থেকে নাগরিক সমাজের বহু মানুষজন। দক্ষিণ কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের প্রাক্তনীদের পক্ষ থেকে আজ সংহতি মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিল ল্যান্সডাউন মোটর ভেহিকলসের সামনে থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে হাজরা মোড় পর্যন্ত যাবে। বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই, অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন, অল ইন্ডিয়া স্টুডেন্টস ব্লকের রাজ্য কমিটির পক্ষ থেকে আজকের দিনটি ছাত্র শহীদ দিবস হিসেবে পালন করা হবে। এই উপলক্ষে সুবোধ মল্লিক স্কোয়ারে পালিত হবে কেন্দ্রীয় কর্মসূচি। পিকনিক গার্ডেন নাগরিক সমাজের পক্ষ থেকে আজ সকালে স্থানীয় কলোনি বাজার মোড় থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। কলকাতা শহরের পাশাপাশি বিভিন্ন জেলাতেও চলছে জোরদার প্রতিবাদ আন্দোলন। বনগাঁ মহকুমার বিভিন্ন কলেজের প্রাক্তনীরা গতকাল বিকেলে বনগাঁ শহরের নীলদর্পণ থেকে বাটার মোড় এবং মতিগঞ্জ হয়ে বনগাঁর ত্রিকোণ পার্ক পর্যন্ত মিছিল করেন। হাওড়া জেলার সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে গতকাল হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে থেকে একটি মৌন মিছিল আয়োজিত হয়। উত্তর 24 পরগনার বারাসাতে বামপন্থী শ্রমিক সংগঠনের পুলিশ সুপার অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। পরে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা। অন্যদিকে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আগামীকাল লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে। দুপুর 2টায় কলেজ স্কোয়ারে জমায়েত করে লালবাজার অভিমুখে যাবেন তারা। এদিকে আন্দোলনকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্যে আরজিকরের প্রাক্তনীরা একটি স্থায়ী ধর্ণামঞ্চ তৈরির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। দাবি দেওয়ার নিষ্পত্তি না হলে 4 সেপ্টেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন তারা। অন্যদিকে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির আগের দিন 4 সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সুবিচারের দাবিতে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে রাত 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘণ্টা বাড়ির আলো নিভিয়ে রাখারও প্রস্তাব দিয়েছে। পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের পক্ষ থেকে আগামী 3রা সেপ্টেম্বর হাজরা মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আরজিকর কাণ্ডের দ্রুত তদন্তের দাবি নিয়ে ডাক্তারদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের কয়েকজন প্রতিনিধি গতকাল সিজিও কমপ্লেক্সে যান। তারা সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের হুমকি দেওয়ার বিষয়টি জানিয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন ডাক্তার অরিন্দম ভট্টাচার্য, ডাক্তার সুকান্ত চক্রবর্তী এবং ডাক্তার কৌশিক চাকি। রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক দুর্নীতি চলছে বলে অভিযোগ তুলেছেন চিকিৎসকরা। সাংবাদিকদের ডাক্তার অরিন্দম ভট্টাচার্য জানান, আমরা চিকিৎসার ওপরে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তার এবং সাধারণ মানুষ তাদের বিচার পাওয়ার দাবি নির্ভর করছে এবং এই যে অচল হচ্ছে সেটা কাজা নির্ভর করছে। ওনারা আমাদের অ্যাসিওর করছেন, ওনারা সর্বোচ্চ গুরুত্ব ইনভেস্টিগেশন করছেন যত তাড়াতাড়ি সম্ভব। আমরা ওনাদের কাছ থেকে ধর্মতলায় বিজেপির ধর্ণা অবস্থান আজ 4র্থ দিনে পড়ল। আগামীকাল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে জেলা শাসকের দপ্তর ঘেরাও করবে তারা। নবান্ন অভিযানের অন্যতম আহ্বায়ক পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের প্রতিনিধি সায়ন লাহিড়ীর মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। অন্যদিকে সায়নের পরিবারের তরফেও সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সায়ন লাহিড়ীকে শনিবারের মধ্যে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো গতকালই তাকে মুক্তি দেওয়া হয়। নবান্ন অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আরজিকরে বিশেষ অভয়া ক্লিনিক চালু করে টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল শুরু হওয়া টেলিমেডিসিন পরিষেবা দেওয়ার কাজ প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলবে। শহরে সরকারি ও বেসরকারি মিলিয়ে 7টি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আজ কিছু জায়গায় অভয়া ক্লিনিক নামে মেডিকেল ক্যাম্প করবেন। আন্দোলন চলাকালীন প্রতি রবিবার এই ক্যাম্প হবে। এদিকে মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা গতকাল কাজে যোগ দেন। প্রায় 250 জুনিয়র চিকিৎসক, হাউস স্টাফ ও ইন্টার্ন এতদিন কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর গতকাল এমার্জেন্সি ট্রমা কেয়ার, ইন্দোর
আউটডোর সহ বিভিন্ন বিভাগে তারা কাজে যোগ দিয়েছেন। তবে এখনও ওপিডি এবং প্ল্যান্ড অপারেশন না করার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীদের রাতজাগা কর্মসূচির মধ্যে মদ্যপ অবস্থায় বাইক নিয়ে ঢুকে পড়ার অভিযোগে ধৃত সিভিক ভলেন্টিয়ার গঙ্গাসাগর গোন্দকে গতকাল শিয়ালদা আদালতে তোলা হলে আগামীকাল পর্যন্ত জেল হেফাজত হয়েছে। ইতোমধ্যে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ওই ঘটনার প্রতিবাদে আন্দোলনকারীরা গতকাল সিথির মোড়ে বিটি রোড অবরোধ করেন। এদিকে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। কিসের ভিত্তিতে তাদের কাজ দেওয়া হয় সেই নিয়ে আরটিআই করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এই সিভিক ভলান্টিয়ারদের কিসের বেসিসে তাদেরকে এনগেজ করা হচ্ছে, তাদের কি শিক্ষাগত যোগ্যতা আছে? সিভিক ভলান্টিয়ারদের আবার টাকাও শুনছি বাড়িয়েছে। মানে একদিকে সঞ্জয় রায়ের মতন এরকম সিভিক ভলান্টিয়ারের তাদের চরিত্র কিভাবে প্রকাশ পাচ্ছে আমরা দেখেছি। আর যেভাবে সিভিক ভলান্টিয়াররা পুলিশের নাম করে উজ্জীবিত করছে, তারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তারা চায় এরকম ধরনের জিনিস হোক এবং মানুষ ভয় পাক। এদিকে ওই ঘটনা প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, সব সিভিক ভলান্টিয়ার খারাপ নয়। সব সিভিক ভলান্টিয়ার খারাপ এটা হয় না। দুটো একটা সিভিক ভলান্টিয়ার ক্রিমিনাল হতেই পারে, অন্যায় করেছে হতেই পারে। আইনগত শাস্তি হবে। সিভিক ভলান্টিয়ারটা স্পেশাল ক্যাটাগরি না, সাধারণ চলে। কেউ সিভিক ভলান্টিয়ার চাকরি পায়, কেউ প্রাথমিকের চাকরি পায়, কেউ অন্য জায়গায় চাকরি পায়। আমরা সাধারণ ভাবে তার মধ্যে দুটো ছেলে যদি বদমাশি করে বা দুটো ছেলে ক্রিমিনাল হয়, তার মানে তার ব্যবস্থা। সিবিআই এর তদন্ত দ্রুত শেষ করা ও ন্যায় বিচারের দাবিতে গতকাল ইকবালপুরে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন ফিরহাদ হাকিম। আরজিকর কাণ্ডের জেরে রাজ্যে অসন্তোষ ও প্রতিবাদের আবহে বর্তমান অবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আরজিকরে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় বাংলার মানুষ অবশ্যই ন্যায় বিচার পাবেন। সেজন্য সর্বতোভাবে তিনি সচেষ্ট থাকবেন বলে রাজ্যপাল জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, নিহত চিকিৎসক পড়ুয়ার পরিবার থেকে একটি চিঠি পেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস গত বৃহস্পতিবার রাতে দিল্লি যান। সিবিআই এর উপর তার ভরসা রয়েছে। নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত যে পথে হওয়া উচিত তারা সে পথে কাজ করছেন বলে জানিয়েছেন সিপিআইএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গত সন্ধ্যায় তিনি নির্যাতিতার বাড়িতে গিয়ে তার বাবা মার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিকাশবাবু বলেন, নির্যাতিতার বাবা মাকে তিনি ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন এবং আইন ঠিকমতো কার্যকর হবে বলে তাদের আশ্বস্ত করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান সময়ে সমাজে নারী ও শিশু নিপীড়ন গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নারী সুরক্ষায় দেশের নানা কঠোর আইন তৈরি হয়েছে, কিন্তু সেগুলির আরও সক্রিয় প্রয়োগ দরকার। देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं। 2019 में सरकार ने फास्ट ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई। इसके तहत अहम गवाहों के लिए डिपोजिशन सेंटर्स का प्रावधान है। इसमें भी डिस्ट्रिक्ट मॉनिटरिंग कमेटीज की भूमिका महत्वपूर्ण हो सकती है। हमें इन कमेटियों को और अधिक सक्रिय करने की जरूरत है। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপে বিচারকদের জাতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ পান্ত। তিনি ভগবতী প্রসাদ গোপালিকার স্থলাভিষিক্ত হলেন। গতকালই শ্রী গোপালিকার কার্যকালের মেয়াদ শেষ হয়। বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরি স্থির করতে রাজ্য সরকার নতুন পরামর্শদাতা কমিটি গঠন করেছে। পুরনো কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই পদক্ষেপ। রাজ্য সরকার ছাড়াও শ্রমিক ও মালিক পক্ষের মোট 10 জন করে প্রতিনিধি নিয়ে 30 জনের এই কমিটি গঠন করা হয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে জানা গিয়েছে। কমিটিতে এই প্রথম ক্ষুদ্র চা চাষিদের প্রতিনিধি থাকছেন। মুর্শিদাবাদের সুতির আহিরন ঘাটে সকাল 5:10 শুরু হয়েছে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। 81 কিলোমিটার বিভাগে দেশের মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের 4 জন, স্পেন থেকে 2 জন এবং থাইল্যান্ড থেকে 2 জন প্রতিযোগীর অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক অশান্তির কারণে সেখানকার প্রতিযোগীরা এখনও ভিসা না পাওয়ায় আসতে পারেননি। পাশাপাশি থাইল্যান্ড এবং স্পেনের প্রতিযোগীরাও বিভিন্ন কারণে এখনও রাজ্যে এসে পৌঁছতে পারেননি। তার ফলে এবছর আন্তর্জাতিক কোনো প্রতিযোগী নেই এই প্রতিযোগিতায়। 81 কিলোমিটার বিভাগে 10 জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। তার মধ্যে রয়েছেন 8 জন পুরুষ ও 2 জন মহিলা। একই সঙ্গে 19 কিলোমিটার বিভাগের প্রতিযোগিতা শুরু হয়েছে জিয়াগঞ্জের সদরঘাট থেকে। 2টি বিভাগের প্রতিযোগিতায় শেষ হবে বহরমপুর কলেজ ঘাটে। রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় এবছর 16 লক্ষ পড়ুয়াকে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য টাকা দেবে। আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনেই
তাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। ওই দিন থেকেই পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হবে। রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য টাকা পাবেন। এই বছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরই ট্যাব কেনার টাকা দেওয়া হচ্ছে। আগামী বছর থেকে শুধুমাত্র একাদশ শ্রেণীর পড়ুয়াদেরই এই টাকা দেওয়া হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন চলছে। শহরের 7টি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের সংগঠন আজ বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প চালু করছেন। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ পন্থ। রাজ্য সরকার বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরি স্থির করতে নতুন পরামর্শদাতা কমিটি গঠন করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।